যে আপনাদের সুখের জন্য আমি কিচ্ছু করব না এখন, কারণ কাশিমপুর কারাগারের বাইরে আমার জন্য আপনারা কেউ জাননি। আমি জানি আমি আমার 3 বছর ফেরত পাবো না, কিন্তু আমি যেন ওইটুক ফিরে পাই যে আমার বাবা আবার মাথা উঁচু করে যেন মসজিদে যেতে পারেন, যে না আমার মেয়ে, দেখছেন তো প্রমাণ হয়েছে আমার মেয়ে কিচ্ছু করে নাই। আমার সাথে শুধু কিন্তু আমি জিতবো না, আমার সাথে সব মেয়েরা জিতে যাবে, আর জিতে যাবে সব বন্দিনী যে যারা মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে যায়। আমি কোনো কষ্টই ধরে রাখি না, আমি মাথায় রাখি যে একদিন আমাকে কি করতে হবে, এবং আমার বাবা মার এই কষ্ট বা অপমান, এই গ্লানি, আমি যদি আল্লাহ চাই আমি আবার, যে ওনারা যেন আবার আমাকে নিয়ে গর্ব করতে পারেন। আমার বাবা যেমন এই মামলার পরে মাথা নিচু করে মসজিদে গেছেন, এটা যেন আমি ফিরাতে পারি। আমার চাকরির দরকার নাই, আমার কিচ্ছু দরকার নেই, কিছু ফিরে পাওয়ার দরকার নেই, আমি শুধু ফিরে পেতে চাই ওই আমার বাবার সম্মানটা। আমার মা আমার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি জানি আমি আমার 3 বছর ফেরত পাবো না, কিন্তু আমি যেন ওইটুক ফিরে পাই যে আমার বাবা আবার মাথা উঁচু করে যেন মসজিদে যেতে পারেন, যে না আমার মেয়ে, দেখছেন তো প্রমাণ হয়েছে আমার মেয়ে কিচ্ছু করে নাই। এটাই আসলে আপু, আমিও আপনার সাথে একমত, এবং আপনারাও হয়তো এই বিষয়টিকে রিলেট করতে পারবেন। আমরা যখন দেখি যে আমাদের প্যারেন্টসরা কোনো কারণে, আমাদের কারণে কোনো জায়গায় তাদের মাথা নত হয়ে যাচ্ছে, সন্তান হিসেবে আসলে তখন বুকটা আসলে ফেটে যায়। মানে এর থেকে লজ্জাস্কর কোনো কাজ মনে হয় না কোনো সন্তানের জীবনে আর কোনো ঘটতে পারে। যখন দেখি যে আমার কোনো কারণে আমার বাবা কিংবা আমার মায়ের মাথা হেট হয়ে যাচ্ছে, তখন চ্যালেঞ্জটা এটাই হয়ে যায় যে তাদের মাথাটা কিভাবে আমি উঁচু করব, প্রুভ করব কিভাবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আপনি কি এখনো সেটার জন্য সংগ্রাম করে চলেছেন? অফকোর্স, এবং আমি মানে আগের থেকে এখন যেমন আমি দেখি যে মানে এমনভাবে পাবলিককে নেগেটিভ মানে ইমপ্রেশন দেওয়া হয়েছিল, আমি কিন্তু দেখি এটা অনেকটাই পাল্টে গেছে আমার লেখার মাধ্যমে বা আমার বই পড়ে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে মানুষ এখন বোঝে। তো হয়তো সেই দিন বেশি দূরে না যে যখন আমার বাবা আবার মাথা উঁচু করে বলতে পারবে আমার বাবার কিন্তু কোনো ছেলে নেই, আমার বাবার ছেলে আমি। আমার বাবা মাথা উঁচু করে বলতে পারবে আমার ছেলে নাই তো কি হয়েছে, আমার মেয়ে হচ্ছে ছেলের চেয়েও যোগ্য। এবং সেই সাথে আমার সাথে শুধু কিন্তু আমি জিতবো না, আমার সাথে সব মেয়েরা জিতে যাবে, আর জিতে যাবে সব বন্দিনী যে যারা মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে যায়। আর আমার বাবাকে যদি আমি ফোন করতাম, মানে সপ্তাহে একদিন তো ফোন করা যায়, আমার বাবা 10 মিনিট, তা আমার বাবা ফোন ধরে কারি কাঁদতো। আমি বলতাম আব্বা প্লিজ মামলার কি অবস্থা, উকিল কি বলছে। আমার আব্বা আব্বা 10 মিনিট, আব্বা বুঝে না 10 মিনিট কি, মানে 10 মিনিট পরে যে ফোনটা কেটে যাবে আমার বাবা বোঝে না। এত বুঝেও আপনারা জানেন যে আমার বাবা অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, এত বুঝে উনি এটা বোঝে না যে 10 মিনিট কি। তো অনেক কষ্ট করেছি, অনেক। তো এখন যখন কেউ একটা কথা বলে না যে উনি এমন করে কেন, উনি এমনি চলে কেন, উনি এমনি বলে কেন, আমার অবাক লাগে যে আপনাদের সুখের জন্য আমি কিচ্ছু করব না এখন, কারণ কাশিমপুর কারাগারের বাইরে আমার জন্য আপনারা কেউ জাননি। হ্যাঁ, আদালতে কাজ করার পিছনে আমি দাঁড়িয়েছিলাম, চোখের জল ফেলেছি, আপনারা কেউ আসেননি। তাহলে এখন আপনাদের খুশি করার জন্য আমি কিছু করব না।